নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা স্নেহ নিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি ঝটপট করে। আর দেখো, এখানে কিন্তু আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে কাঁচা ধোয়া টুকটাক করে নিয়েছি, নিয়ে সূর্য প্রণামটাও হালকা করে নিলাম, নিয়ে তারপরে কৃষ্ণের নামও করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি কিন্তু জামা কাপড়গুলো মিলে দেবো। আর আজ হচ্ছে রামনবমী, মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল রামনবমী। আর রামনবমী তো আমি করি, তোমরাও কি করো? জয় শ্রীরাম। আর দেখো, আমাদের বংশে বলে ছেলের মা হলে, ছেলেপুলের মা হলে রামনবমী করতে হয়। আমি তো তখন তুলিনি, ছেলে 3 বছর হবার পর কিন্তু তুলেছি। এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে। আমার ছেলে যেহেতু এখন 5 বছর বয়স। আর দেখো এখানে তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে, আর ফুল কিছু হয়েছিল সেগুলো তুলে নিচ্ছি। আর জানো তো, দোকানপাট মোটামুটি সকালের দিকে বন্ধ থাকে, আর বেলার দিকে যাবো করে যাওয়াই হয় না। তাই এই ফুল দিয়েই কিন্তু আজকে পুজোতে নিয়ে চলে যাবো ঝটপট করে। আর ফুল সেরকম কেনাও হয়নি। আর বাজারে গেলে হয়তো হতো পরে, কিন্তু মানে আমার হাজব্যান্ডকেও বলতে ভুলে গেছি যে তুমি নিয়ে আসবে তো ফুলটা, সে ফলগুলো নিয়ে চলে এসেছে, তারও আর খেয়াল নেই ফুলের কথা। যা গাছে অনেকগুলোই ফুল ছিল। আর যেখানে পুষ্পাঞ্জলি দিতে যাব, মানে পুজো দিতে যাব, সেখানে কিন্তু অনেক ফুল তো থাকবে। পাড়ার সবাই যাবে, আমাদের কাকিমা যাবে, মা যায় না, কাকিমা যায়, ছোটো কাকিমা যায়, জেঠিমা পুজো দিয়ে আসে। চলো। আর গাছগুলো দেখতে পাচ্ছ, যেই বৃষ্টির জল পড়ছে অমনি সবুজ সবুজ হয়ে যাচ্ছে, তাই না? আর দেখো, এই যে দেখো একদম জবা গাছটা একদম দেখো মানে যেন কমে যাচ্ছে, পাতাগুলো ঝরেই যাচ্ছে। আর এখানে তারপর দেখো কিছুটা তুলসী পাতা বোঁটা সমেত কিন্তু তুলে নিচ্ছি। তুলসী পাতা কিন্তু বোঁটা সমেতই তুলতে হয়। আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যদি ভালো লাগে, জোর করে করার দরকার নেই। আর অনেকেই বলেছে ন্যাকা, আমি তাদেরকে বলছি, ভিডিওতে ভয়েস দিলে না কথাগুলো একটু অন্যই আসে, জানো তো, জোরেই যত বলি না কেন। আর এই দিকে দেখো, নিম গাছে কত ফুল দেখতে পাচ্ছ। নিম ফুলগুলো দেখলেই মনে হয় খাই, কিন্তু খাওয়া যাবে না, বাজ পড়া গাছ, ওই কারণে। আর দেখো, এখানে আমার কিন্তু প্রতিদেব নিয়ে চলে এসেছে পুজোর জন্য, মানে সন্দেশ আছে। আর এখানে দেখো ফল, আর ফলের কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম, প্রচণ্ড পরিমাণে। আর রামনবমীতে কিন্তু 9 রকমের ফল নিতে হয়। দেখো, 9 রকম ফল খুঁজে যা পেয়েছে সেই রকম নিয়ে এসে। দেখো, মন ভক্তির তো সব ভক্তি, তাই না? তারপরে দেখো, আমি একটা সাদা লাল শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছে। আমার প্রতিদেবকে বলেছি ভিডিওটা একটুখানি করে দাও তো। দেখো তুলেছে কেমন, বুঝতেই পারছো, ও করতে পারে না, কি করবো বলো। যাই হোক, যেমনটা করেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এখানে ফলগুলো ধুয়ে নিয়েছি আমি সব কিছু। আর এখানে দেখো আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, সব ফুল সবই নিয়ে নিয়েছি। তারপরে চাল, বাতাসা, যা লাগে পুজো, এই দেখো নিয়েছি। আর এখানে দেখো ধূপ, মোমবাতি, দক্ষিণা সব নিয়েছি। এবারে চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। দাও।
পদ্মনাভম সুরেশ্বরম বিশ্বকর্মম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গমম লক্ষ্মীকান্তম কমলনয়নম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্ব লোকৈক নাথরম এষং সচন্দন গন্ধা পুষ্প পুষ্পাঞ্জলি সত্যং নারায়ণায় নমো নমঃ। কাশীপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ অন্নভাবে করিতেছে শত পুজোর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে আসছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব যেন তোমাদের সবাইকে ভালো রাখে, আর আমাদের রাম ঠাকুর যেন তোমাদের সবাইকে ভালো রাখে। মা অন্নপূর্ণা যেন সবার ঘরে ঘরে বাস করে। আজকে আসছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।